আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। ডিএলএড কোর্সে কিন্তু ৪৫,০০০ ছেলে মেয়ে ভর্তি শুরু। পশ্চিমবঙ্গের ২৩টি জেলা সরকার অনুমোদিত পোষিত আর বেসরকারি ৬৬৫টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সে ভর্তি শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। যে সকল প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাশ করে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে চাকরির জন্য যে ডিএলএড কোর্স করতে হয়, সেই ডিএলএড কোর্স কিভাবে করবেন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। কিভাবে আবেদন করবেন টোটাল যাবতীয় A to Z কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক শিক্ষায় 2 বছরের ডিপ্লোমা ভর্তির জন্য বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। যে প্রার্থীরা ভর্তির জন্য নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড পূরণ করবে তাদের জানা দরকার। এই আবেদন করার জন্য 31 মে 2024 পর্যন্ত উপলব্ধ থাকবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু শিক্ষাবর্ষের জন্য যে প্রাথমিক শিক্ষায় 2 বছরের ডিপ্লোমা কোর্সের জন্য ভর্তি হয় তার বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন 31 মে 2024 পর্যন্ত কিন্তু উপলব্ধ থাকবে। ডব্লিউবি ডিএলএড, যে সকল প্রার্থীরা যোগ্য এবং 2 বছরের ডিএলএডের ভর্তি হতে আগ্রহী তাদের এত দ্বারা জানানো হচ্ছে যে আবেদন করার 15 থেকে 31 মে 2024 পর্যন্ত এই অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে 2 বছরের ডিএলএড ভর্তির জন্য আবেদন করার জন্য একটি সরাসরি লিঙ্ক। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 15 থেকে 31 মে এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। দেশ, ভারত, অবস্থা পশ্চিমবঙ্গ, সংগঠন, এখানে বলা আছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড অর্থাৎ ডব্লিউবিপিই কোর্স ডিপ্লোমা ইন প্রাথমিক শিক্ষা শিক্ষাবর্ষ 2024-25। আবেদনের তারিখ কিন্তু তোমাদের একটু আগেই কিন্তু বলে দিয়েছি 15 থেকে 31 মে 2024। এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে। মেধা তালিকা এখানে কি বলা হয়েছে? মেধা তালিকা বলা হয়েছে জুন 2024 এর দ্বিতীয় সপ্তাহে প্রত্যাশিত কমপক্ষে 50% সংরক্ষিত বিভাগের জন্য 45% সহ মধ্যবর্তী পাস। বাংলা, উর্দু, হিন্দি, নেপালি বা সাঁওতালি অলচিকি লিপিতে এবং ইংরাজিতে প্রথম এবং দ্বিতীয় ভাষা বিষয়ে যথাক্রমে 100 নম্বরের মধ্যে অধ্যয়ন করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু যাবতীয় ডিটেলস কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে। এখানে বয়স কি চাওয়া হয়েছে? বলা হয়েছে 17 বছর থেকে 35 বছর সাধারণদের ক্ষেত্রে, আর 17 থেকে 38 বছর ওবিসিদের ক্ষেত্রে, 17 থেকে 40 বছর এসসি এসটি, আর 17 থেকে 45 বছর পিএইচ। এই টোটাল কিন্তু তোমাদের এজ লিমিট অর্থাৎ বয়সের নির্ধারিত সময় এখানে বলা হয়েছে। আবেদন ফি এখানে কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি। এই পদের জন্য আবেদন ফি কিন্তু তোমাদেরকে চাওয়া হয়েছে সাধারণদের ক্ষেত্রে কিন্তু 1000 টাকা, ওবিসিদের ক্ষেত্রে 750 টাকা, এসসি এসটি পিএইচ এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা। যে সকল প্রার্থীরা সাধারণ তাদের ক্ষেত্রে কিন্তু 1000 টাকা ফি জমা করতে বলা হয়েছে, এবং ওবিসিদের ক্ষেত্রে 750, এসসি এসটি পিএইচ এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা। আমরা এখানে সরকারি ওয়েবসাইট আমরা মেনশন করে দিয়েছি।
এই ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা কিন্তু যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, পশ্চিমবঙ্গে সরকারি ও বেসরকারি দুটি প্রতিষ্ঠানে কিন্তু তোমরা 2 বছরের ডিএলএডের ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু বার হয়েছে এবং দুটি সরকারি এবং বেসরকারি দুই ধরনের প্রতিষ্ঠানে কিন্তু তোমরা ডিএলএড কোর্স করতে পারেন। ব্রোশিয়ারের জন্য অধীর আগ্রহের জন্য অপেক্ষা করছে এমন ছাত্রদের এখন জানানো হচ্ছে যে আবেদন করার উইন্ডোটি শুধুমাত্র WBPPE-তে উপলব্ধ হবে। আগ্রহী প্রার্থীদের সময়সীমার মধ্যে আবেদন জমা দিতে হবে সংশ্লিষ্ট ওয়েব পোর্টালের মাধ্যমে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে WBPPE-এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে সংশ্লিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা করতে বলা হচ্ছে। ডিএলএড ভর্তি প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠানে 2024-25 শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষায় 2 বছরের ডিপ্লোমের সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া নিচে উপলব্ধ। আমরা নিচে কিন্তু মেনশন করে দিয়েছি। এখানে বলা হয়েছে আবেদনপত্র প্রার্থীদের অবশ্যই 15 মে থেকে 31 মে 2024 পর্যন্ত এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পূর্ণ পূরণ করতে হবে। আবেদনের যাচাই বাছাই কী বলা হয়েছে, জমা দেওয়ার পরে প্রদত্ত তথ্যের যোগ্যতা এবং সততা যাচাই করতে WBPPE-এর আবেদনগুলি যাচাই বাছাই করবে। অর্থাৎ এই বোর্ড কিন্তু তোমাদেরকে সব কিছু নথিগুলো যাচাই করবে। ভর্তির তালিকা, এখানে ভর্তির তালিকা বলা হয়েছে মেধা তালিকা অনুসরণ করে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের বিশদ বিবরণ সহ একটি সরকারি ভর্তি তালিকা প্রকাশ করা হবে। তোমাদেরকে কিন্তু এখানে মেধার তালিকা অনুসারে কিন্তু ভর্তি করা হবে। ইনস্টিটিউশন রিপোর্টিং কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ইনস্টিটিউশন রিপোর্টিং বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের তালিকাভুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রার্থীদের তালিকা অনুযায়ী মনোনীত প্রতিষ্ঠানে রিপোর্ট করতে হবে। প্রার্থীদের জানা দরকার যে WBPPE-এর আধিকারিক এখনও মেধা তালিকা এবং ভর্তির তালিকা প্রকাশের তারিখ প্রকাশ করেনি। একবার এটি আনুষ্ঠানিক প্রকাশ করা হলে আমরা উপরের টেবিলের ভিতরে এটি সম্পর্কে বিশদ আপডেট করব। সো প্রিয় ভিউয়ার্স, এই মেধা তালিকাটি কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। তোমাদের কিন্তু আগাম এটা সিলেকশন প্রসেসটা জানিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে WBPPE ডিএলএড ভর্তির 2024-25-এর জন্য যোগ্যতা মানদণ্ডটা দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রীরা 2 বছরের ডিএলএডের জন্য ভর্তি হতে আগ্রহী তারা শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমার পরিপ্রেক্ষিতে যোগ্যতার মাপকাঠি বিশদ নিচে থেকে পরীক্ষা করতে হবে। এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু বলা হয়েছে একজন অবশ্যই ন্যূনতম 50% স্কোর সহ ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। SC ST OBC PH-এর জন্য ন্যূনতম প্রয়োজনীয় মাত্র 50%। SC ST OBC PH এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে 45% অবশ্যই থাকা দরকার এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 50% থাকা দরকার। উপরন্তু এটি বাধ্যতামূলক যে একজন অবশ্যই 100 নম্বরের প্রথম ও দ্বিতীয় ভাষা বিষয় হিসেবে অলচিকি লিপিতে বাংলা, উর্দু, হিন্দি, নেপালি, সাঁওতালি এবং ইংরাজিতে পড়তে হবে। বয়সসীমা কিন্তু একটু আগেই আমি উল্লেখ করে দিয়েছি। একজন প্রার্থীর অবশ্যই 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত কমপক্ষে 17 বছর বয়সী হতে হবে। একজনের বয়স অবশ্যই 35 থেকে 38, 40 এবং 45 বছরের বেশি হতে হবে যদি সে বা যথাক্রমে জেনারেল, OBC ST এবং PH-এর অন্তর্গত হয়, তাহলে কিন্তু 40 থেকে 45 বছর হবে। এর আগে কিন্তু আমি টোটালটা যাবতীয় তোমাদেরকে জানিয়ে দিয়েছি বয়স লিমিটটা। যে প্রার্থীরা 2024-25 শিক্ষাবর্ষের জন্য 2 বছরের ডিএলএডের জন্য ভর্তি হতে আগ্রহী তাদের আবেদন করার আগে বিজ্ঞাপন ডাউনলোড করার মাধ্যমে যোগ্যতার মানদণ্ডে বিষয়টি পূর্ণভাবে পরীক্ষার জন্য সুপারিশ করা হচ্ছে। সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যাবতীয় খুঁটিনাটি তথ্য কিন্তু পড়ে নিতে পারবেন। আমি এখানে বাংলায় তোমাদেরকে ট্রান্সলেট করে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য এবং আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি।
একটু আগে কিন্তু কার কত ফিস সেটা বলে দিয়েছি, তাই দুবারা বলছি না। সর্বশেষ এখানে কিন্তু মেধা ভর্তি বা তালিকা এটি আমি উল্লেখ করে দিয়েছি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড 2024-25 শিক্ষাবর্ষে প্রাথমিক 2 বছরের ডিপ্লোমা ভর্তি তালিকা প্রকাশ করা সম্ভবত আবেদনপত্র জমা দেওয়ার 2 সপ্তাহ পরে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এই পদের জন্য আবেদন করবেন। আবেদন করার ঠিক 2 সপ্তাহ পরেই কিন্তু তোমাদের মেধা তালিকা প্রকাশ করবে সম্ভবত। এটি অত্যন্ত প্রত্যাশিত যে এটি 2024 সালের জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারে, এটি আমাদের একটা ধারণা আছে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু যাবতীয় খুঁটিনাটি তথ্য কিন্তু এখানে আমি উল্লেখ করে বলে দিয়েছি। তো এই ছিল আজকে তোমাদের জন্য ছোট্ট একটি টপিক ভিডিও, এবং এই পদের জন্য কিন্তু কেবলমাত্র উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা 50% এবং 45% নম্বর পেয়ে থাকলে কিন্তু তারা এই পদে অর্থাৎ এই ভর্তি এই কোর্সের পদে কিন্তু আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।